বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই। আজকে আমরা বাঁশবাগানে এসেছি, বাঁশের মালিক কই? প্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই আপনাদের সামনে নিয়ে এসেছি বাঁশবাগানের নিউজ। তো আজকে আমরা যাব গ্রাম বাংলার বাঁশবাগানের মালিক জনাব মোহাম্মদ আব্দুল শেখ রেহানার কাছে। তো আজকে আমরা আব্দুল ভাইয়ের বাঁশবাগানের যাবতীয় ব্যবসা সম্পর্কে আপনাদের মাঝে তুলে ধরবো নতুন এক নিউজ। তা ক্যামেরাম্যান, জলদি ফোকাস করো। আব্দুল চাচা, ও আব্দুল চাচা, 450 কারেন্ট পিক আপ ভাড়া বাতে কি চাচা আপনি আমাকে মারলেন, কারণ কি? আব্দুলও কইছে আবার চাচাও কইছে, তার থাক মুহে লাতি মারো নামও ধরো আবার চাচাও কর ফাইজ দিয়ে পাইছ মিয়া। ও চাচা, আই হ্যাভ সরি মিস্টেক। তো ক্যামেরাম্যান ফোকাস করো। চাচা, আমি আসলে আইছি একটা নিউজ করতে, প্রতিবেদন। তা তুমি নিউজ করতে এসো, আমি কি করব? তা চাচা মন খারাপ করেন না, নিউজটা তো আমি আপনাকেই করব, বুঝেন নাই? কানে কানে ঘ্যান ঘ্যান করিস না, তুমি যেই হয়ে দাস পাল হও নাকি, তুমি বাস লিলিলাও না লিলি নাই। আসলে চাচা বাস আর কত নেব, সারা জীবন বাস নিতে নিতে আমি নিজেই বাস হয়ে গেছি। চাচা, আমরা সাধারণত জানি এই বাংলার জমিনে বরিশালে হয় বাস বেশি, তা আপনি এই পাবনা জেলায় এত বাস বাগানের মালিক কিভাবে হইলেন? এর পিছনের গল্পটা আমার একটু বলেন। দেখছেন ইরি বাপ রে, কত বড় বাগান! তোমার কথা শুনি মনে হচ্ছে এই সারা মরুভূমি ধরে আমি বাঁশ বাগান লাগা ফেলাইছি। আচ্ছা, আপনি একখান অসম্ভব কাজ করে ফেলাইছেন। এই কত বড় বাঁশ বাগান, এই বাঁশ বাগান আপনি তৈরি করেছেন, আপনি তো মহৎ মানুষ। আব্বা আব্বা আব্বা, নানির বাচ্চা নানা বাস দিবি তোর নানা দিয়ে তো বাস দিবি আইছি, এটাই 2-3 দিন দিয়ে দিগা যা। চাচা, আপনি একটু খোলামেলা করে আপনার এই মরুভূমির এই বাসের কারণটা আমারে কোন। তাছাড়া পাবলিক তো বাসের ভিডিও দেখে না, বুঝেন নাই? খোলামেলা করে ভিডিও না করলে পরে পাবলিক দেখতে চায় না, লাইকও দেয় না। চাচা, এই বাঁশ বাগান মানে তো বাম্বু গার্ডেন। এই বাম্বু গার্ডেন আপনি কিসের জন্য এত বড় করে চাষ করলেন? অবশ্যই আমাদেরকে একটু জানান। আপনার উদ্দেশ্য কি, লক্ষ্য কি আপনার? তা লক্ষ্য হয়ে কব নাকি উদ্দেশ্য হয়ে কব? একবারে করলেও পারতেন, তা কোনটা করবেন? লক্ষ্য উদ্দেশ্য 10, 20, 30, 40, 50, 60, 70, 80 লক্ষ্য উদ্দেশ্য। তুমি উদ্দেশ্যই কও। উদ্দেশ্যটা হইলো কি যে সারা ওয়ার্ল্ডের কোটিপতি হওয়া। চাচা, আপনি কথাটা কইলেন কি? বাস বেশি আপনি সারা ওয়ার্ল্ডের কোটিপতি হয়ে বিরছেন, এই হচ্ছে আপনার লক্ষ্য? না, এটা তো হইলো আমার উদ্দেশ্য। খানিক আগে তুমি যেসব বললে মনে হইলো কি যে আমি সব কিছু করে ফেলেছি। এখন যখন আমি ওয়ার্ল্ডের কোটিপতি হওয়ার কথা বলছি, এখন তোমার শুকিয়ে গেছে? এটা কোনো বিষয় না চাচা, কিন্তু আপনি একজন বাস ব্যবসায়ী হয়ে এই বিশ্বের মানচিত্রে একজন বড় বিজনেসম্যান হতে চান, এই বিষয়টা নিয়ে আমার একটু ঘটকা। তা চাচা, এইটা আপনার উদ্দেশ্য, তার লক্ষ্য কি? কোটিপতি হওয়াই। চাচা, এই বাসের ব্যবসা কইরে? বাসের ব্যবসা কিন্তু বাল ফেলানি ব্যবসা, বাংলাদেশের রানিং ব্যবসা বাসের ব্যবসা। চাচা, কুল ক্যামেরা ফোকাস রাখো। চাচা, দেশে হাজার হাজার ব্যবসা, গার্মেন্টস, মুদিখানা, হাজার হাজার ব্যবসা করে লইছে। এত ব্যবসা থেকে আপনার কিরম ভাবে মনে হলো যে এই বাস ব্যবসায় দেশের 1 নম্বর ব্যবসা? তা আপনি এইটা করে এই বাস বেচে কিভাবে কোটিপতি হয়ে বিরছেন? সব জিনিসেই লেনদেন আছে, কোনটার লেনদেন বেশি আছে একটু কত? লেনদেন বেশি? লেনদেন, টাকার লেনদেনই তো সবচেয়ে। টাকা তো টাকাই, টাকা কি সব জায়গায় লেনদেন হয়? আরে বাপু, টাকা তো টাকাই, টাকা কি সব জায়গায় লেনদেন হয়? টাকা কি মেয়েদের মরলেও লেনদেন হয়? তা চাচা, এই বিশ্বের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে বাস ব্যবসা কিভাবে রানিং ব্যবসা হয়, এটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু ভালো করে বুঝিয়ে বলেন। কত বাপু, এটা কোন দেশ? এইটা চাচা বাংলাদেশ। হ্যাঁ, এ মনে হচ্ছে কি যে বড় একটা প্রশ্নের উত্তর দিছো তুমি। তা বাদ দাও, এদেশে মানুষের সবচেয়ে বেশি কি দেয়? চাচা, এ দেশের মানুষে বেশি তো ভালোবাসা দেয়। ভালোবাসা। যে একটু বেশি বড় কোশ্চেন করছি আর তুমি পারতেছ না, তাও বাদ দাও, মানুষ একটু উপরে উঠলি কি দেয়? মানুষ উপরে উঠলে কি দেয়? বাস দেয় বাবু, বাস দেয়। ও চাচা, বাস দেয় কিরম করে? জানো কি বাস দেয়? একটু মানুষ একটু উপরে উঠলি ডাইনে থেকে বাস দেয়, বামে থেকে বাস দেয়, সামনে থেকে বাস দেয়, পিছন থেকে বাস দেয়। এত বড় জানি না। যে চার কোণা থেকে বাস দেয়, তার লাভবান হবে কিনা?
চারিকোনাতে বাঁশ দিলি তো লাভবান হচ্ছে বাঁশালা, মানে আপনি আব্দুল হ্যাঁ চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই গোটা ওয়ার্ল্ডের মালিক হব। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা শুনতে পেলেন আব্দুল চাচার এই বাঁশ বাগানের কিভাবে সে পরিকল্পনা নিয়ে তার বাঁশ নিয়ে এগিয়ে যাচ্ছে আপনাদেরকে দেওয়ার জন্য। তো এই বাঁশ আপনারা পেতে হলে অবশ্যই আব্দুল চাচার কাছে চলে আসবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই আব্দুল চাচা আপনাদের জন্য বাঁশ খাড়া করেছে। সরি সরি চাচা, ভুল হয়ে গেছে চাচা, সরি সরি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমাদের এই বাঁশ বাগানে আব্দুল চাচার সঙ্গে পাশেই থাকবেন। সে আব্দুল চাচা আপনাদেরকে সুন্দর সুন্দর বাঁশ উপহার দিবে। আজকের মতো ভিডিও এইটুকুই।